টেকনিক আছে, সেটা হচ্ছে যেই ভার্বের আগে কনজাংশন থাকবে না ওইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যে ভার্বের আগে কনজাংশন থাকবে ওইটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। এই ফ্যান্স বয় যেখানে থাকবে ওইটাকে কোঅর্ডিনেট ক্লজ মার্কার বলে। আসসালামু আলাইকুম। আজকে আমরা বেসিক গ্রামারের পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 2 তে কি থাকবে? ক্লজ থাকবে। আমি গত ক্লাসে কি বলেছিলাম? দেখুন, গত ক্লাসে বলেছিলাম যে ক্লজ কি আমরা একটু পরে জানবো পার্ট 2 বা 3 তে। পার্ট 2 তেই চলে আসলো ক্লজ। সো ক্লজ সম্পর্কে আমরা আজকের এই ক্লাসটা যদি করা হয় তাহলে ক্লজ সম্পর্কে যত ধরনের কোয়েশ্চেন আপনার মনে এতদিন জমা ছিল সব কোয়েশ্চেনের উত্তর দিয়ে দেওয়া হবে। আর আমার ক্লাসের মধ্যে যদি পড়ার মাঝখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি এই কোয়েশ্চেনটা অবশ্যই লিখে রাখবেন অথবা কমেন্ট বক্সে জানাবেন। এন্ড আপনি 14টা ক্লাস করার পরে প্রশ্নটা আবার দেখবেন যে আপনার প্রশ্নটার উত্তরটা আপনি পেয়েছেন কিনা। ঠিক আছে? Subscribe Precision English Care. আজকের ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে ক্লজ। ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। অর্থাৎ বাক্যাংশ। বাক্যাংশ কি? বাক্যাংশ মানে হচ্ছে যেমন আমি বললাম যে আই নো দ্যাট হি ইজ গুড। আচ্ছা, এখানে দেখেন আই নো, এটা একটা বাক্যের অংশ, পুরাটাই একটা সেন্টেন্স, কিন্তু বাক্যের একটা অংশ না আই নো। আচ্ছা, হি ইজ গুড, এটাও তো একটা বাক্যের অংশ, অর্থাৎ এটা একটা ক্লজ। আচ্ছা, এটা কি ক্লজ? অনেকে বলে প্রিন্সিপাল ক্লজ, অনেকে সাবঅর্ডিনেট ক্লজ, অনেকে কোঅর্ডিনেট ক্লজ। ভাই অনেকে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট বলে। ভাই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট জানে আপনার লাভ কি? আপনার জানতে হবে প্রিন্সিপাল মেইন ক্লজ কয়টা। মেইন ক্লজ হচ্ছে তিনটা: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, ব্যাখ্যা করে দিব। প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজের অপর নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজের অপর নাম কি? ডিপেন্ডেন্ট ক্লজ। জাস্ট এইটুকুই হচ্ছে পার্থক্য। আচ্ছা, ক্লজ তো আমরা বুঝলাম। এই ক্লজ হচ্ছে তিন প্রকার: একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ওকে, ক্লজের আলোচনা যে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে কি? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আপনি ভার্ব আছে না, যে আমি যেই ক্লজ বলবো ওই ক্লজের যেই ভার্ব আছে ওই ভার্বের আগে কনজাংশন যদি থাকে তাহলে ওইটাকে আমরা সাবঅর্ডিনেট বলবো। আর কনজাংশন যদি না থাকে তাহলে এটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো। অর্থাৎ একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যেই ভার্বের আগে কনজাংশন থাকবে না ওইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কিভাবে? যেমন দেখেন, আই উইল ডিপেন্ড, এখানে কি বলছে? আই উইল ডিপেন্ড অন হোয়াট ইউ উইল অ্যানাউন্স। এখানে আই উইল ডিপেন্ড অন, এটা একটা ক্লজ। ইউ উইল অ্যানাউন্স, এটাও একটা ক্লজ। ওকে, কোন কোনটা কোন ক্লজ? আমরা এখন প্রিন্সিপাল ক্লজ পড়তেছি। প্রিন্সিপাল ক্লজের টেকনিক কি? যেই বাক্যে ভার্বের আগে কনজাংশন থাকবে না সেটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আপনি এগুলো মুখস্থ করবেন। যদি মুখস্থ করে সামনে আগান এবং পিছনের পরে রিভাইজ দিতে থাকেন তাহলে আপনি প্রো হবেন, এছাড়া প্রো হবেন না। আপনি সামনে আগাবেন কিন্তু পিছনের পড়া রিভাইজ দিবেন না, তাহলে অবশ্যই আপনার শেখাটা পুরোপুরি বিফলে যাবে। আচ্ছা, একটু খেয়াল করুন কোন ভার্বের আগে কনজাংশন নাই। এই যে আই উইল ডিপেন্ড, আমি বলছি আই উইল ডিপেন্ড, এখানে হোয়াট উইল অ্যানাউন্স, এই যে উইল অ্যানাউন্স এর আগে কনজাংশন আছে, তার মানে এটা প্রিন্সিপাল ক্লজ না। ডিপেন্ড অন, এই যে ডিপেন্ডের আগে, যেই ডিপেন্ড ভার্বের আগে যেই ভার্বের আগে কনজাংশন নেই ওইটাকে বলে প্রিন্সিপাল ক্লজ। তার মানে আই উইল ডিপেন্ড অন, এটা কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। হোয়াট হি সেড মেড মি স্মাইল, সে যা বলে তা আমাকে হাসায়। আচ্ছা, মেড এখানে একটা ভার্ব, সেইড এখানে একটা ভার্ব। আপনারাই বলেন, আমি বলার আগে আপনারাই বলেন যে কোন ভার্বের আগে এখানে কনজাংশন আছে। অর্থাৎ সেইড এর আগে হোয়াট নামে একটা কনজাংশন আছে না, তার মানে এটা তো প্রিন্সিপাল ক্লজ না। এই ভার্বের আগে কনজাংশন আছে, তার মানে প্রিন্সিপাল ক্লজ না। কিন্তু মেড এর আগে কি কনজাংশন আছে? কনজাংশন নাই, তার মানে মেড মি স্মাইল, এটা কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। ওকে, দ্বিতীয় পার্টটাতে আমরা যাই। দ্বিতীয় পার্টটাতে আমরা যাই। দ্বিতীয় পার্টে কি বলছে? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা কি? অর্থাৎ যেই ভার্বের আগে কনজাংশন থাকবে ওটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। যে ভার্বের আগে কনজাংশন থাকবে ওইটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। আপনি এটা মুখস্থ করে নেবেন যে কনজাংশন থাকবে, কনজাংশন থাকবে প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল। এবং টেকনিক কি? যেই ভার্বের আগে কনজাংশন থাকবে ওইটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। যেমন আমি বলি আই উইল কাম ইফ ইউ কল মি, আমি আসবো যদি তুমি আমাকে কল দাও। এই যে দেখেন আই উইল কাম এটা একটা ভার্ব, ইউ উইল কল মি, এই যে কল এটা একটা ভার্ব।
যেই ভার্বের আগে কনজাংশন থাকবে, এই যে এই ভার্বের আগে কনজাংশন আছে, তার মানে এই ক্লজটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু আই উইল কাম এই ভার্বের আগে কনজাংশন নেই, তার মানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। বুঝা গেল? আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি। শি ওয়াজ হ্যাপি বিকজ শি পাসড দ্য এক্সাম। সে হচ্ছে খুশি কারণ সে এক্সামে কি করেছে, পাস করতে পেরেছে। আচ্ছা, একটু খেয়াল করুন, ওয়াজ হ্যাপি, এই যে এইটা একটা ক্লজ, এই যে শি ওয়াজ হ্যাপি, শি পাসড দ্য এক্সাম, এটা একটা ক্লজ। যেই ভার্বের আগে কনজাংশন নেই সেটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, আর যেই ভার্বের আগে কনজাংশন থাকবে সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। কিভাবে? এই যে এখানে পাস্ট একটা ভার্ব, এই ভার্বের আগে কনজাংশন আছে বিকজ। বিকজ, তাহলে এই যে বিকজ শি পাসড দ্য এক্সাম, এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। ওকে। এই যে ওয়াজ একটা ভার্ব, এই ভার্বের আগে কনজাংশন নেই, তার মানে এই ক্লজটার নাম কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। যেই ভার্বের আগে কনজাংশন থাকবে না ওইটাকে প্রিন্সিপাল ক্লজ বলে। আরো উদাহরণ দেখি। অলদো ইট ওয়াজ রেইনিং, যদিও রেইনিং হয়, উই ওয়েন্ট, আমি গিয়েছি, আমরা গিয়েছিলাম। এই যে ইট ওয়াজ রেইনিং, অলদো ইট ওয়াজ রেইনিং, এটা একটা ক্লজ। উই ওয়েন্ট, এটাও একটা ক্লজ। এই ওয়েন্ট ভার্বের আগে কিন্তু কনজাংশন নেই, তার মানে এইটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং, এই ভার্বের আগে কনজাংশন আছে দো বা অলদো, তার মানে এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। এখন আমরা, আপনারা অনেকে প্রশ্ন করবেন, স্যার তাহলে কনজাংশন যে এইগুলা, এটা আমরা কিভাবে চিনবো? একটু পরে লিস্টটা দিয়ে দিচ্ছি। আমি বারবার বলতেছি, ক্লাস পুরোটা দেখবেন, কোন ক্লাস একটা রেখে আরেকটায় যাবেন না। পার্ট ওয়ান যদি না দেখে পার্ট টু তে আসেন, আপনি অনেক কিছু বুঝবেন না। সো আমি বলবো, আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে পার্ট ওয়ান দেখে আসবেন, এরপরে পার্ট টু দেখেন, এরপরে পার্ট থ্রি, পার্ট ফোর, পার্ট ফাইভ। ডিরেক্ট পার্ট ফোরে যাবেন না। বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা, দিস ইজ দ্য বয় হু হেল্প মি, এটা হচ্ছে এমন একটা ছেলে যে আমাকে হেল্প করেছে। এই যে দিস ইজ দ্য বয়, এটা একটা ক্লজ। হু হেল্প মি, এটা একটা ক্লজ। এই যে এই ক্লজের যে ভার্ব হেল্প, এইটার আগে কনজাংশন আছে, তার মানে এইটা হচ্ছে হু হেল্প মি, এটা কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। এই যে ইজ, এই ভার্বের আগে কনজাংশন নেই, তার মানে এটা হচ্ছে কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। ওকে। আচ্ছা, কোঅর্ডিনেট ক্লজের ব্যাপারে দেখি। কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজে কি বলছে? কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে কনজাংশন থাকবে, তবে কারো উপরে নির্ভরশীল নয়, প্রিন্সিপাল ক্লজ ছাড়া ব্যবহৃত হবে না। আচ্ছা, একটু দেখেন, একটু খেয়াল করেন, এইটা বোঝার আগে কোঅর্ডিনেট ক্লজ মার্কার গুলো আগে চিনতে হবে। আমি শর্টকাট একটা দিয়ে দিই, ফ্যান্স বয়। ফ্যান্স বয় মানে কি? এই যে ফ্যান্স বয়, এই যে ফ্যান্স বয়, ফ্যান্স বয়, ফ্যান্স বয় মানে কি? এফ তে ফর, এ তে এন্ড, এন তে নট, এস তে সো, বি তে বাট, ও তে অর, ওয়াই তে ইয়েট। এটা হচ্ছে ফ্যান্স বয়। এই ফ্যান্স বয় যেখানে থাকবে ওইটাকে কোঅর্ডিনেট ক্লজ মার্কার বলে। এগুলো হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ মার্কার। এই কোঅর্ডিনেট ক্লজ মার্কার যেই বাক্যেই দেখবেন ওইটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, অথবা কম্পাউন্ড সেন্টেন্স না বলি, কোঅর্ডিনেট ক্লজ। ওইটাকে কি বলে? কোঅর্ডিনেট ক্লজ। কিন্তু এই কনজাংশন গুলো যেখানে দেখবেন না, ওইটা কি ক্লজ তাইলে? সাবঅর্ডিনেট ক্লজ। একটু খেয়াল করেন, and but yet however otherwise or both dot dot and not only dot dot but also either dot dot either neither dot dot neither rather dot dot then, আহ, তারপর সো বা দেয়ারফর, ফর বা হোয়ারএজ, তারপর অন দা আদার হ্যান্ড, অন দা, অথবা অন দা কন্ট্রারি, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ মার্কার। তার মানে কোঅর্ডিনেট ক্লজ, এই ক্লজ মার্কার গুলো যেই বাক্যের মধ্যে থাকবে, যেই ক্লজের মধ্যে থাকবে, ওটাকে কোঅর্ডিনেট ক্লজ মার্কার বলে। একটু খেয়াল করেন, বাট এবং ইয়েট এবং এন্ড, হ্যাঁ, অর, এগুলো একটু খেয়াল করেন, সো, এই যে এইগুলা কোন ক্লজ মার্কার? কোঅর্ডিনেট ক্লজ মার্কার না, তার মানে এই ক্লজ মার্কার গুলা যেখানেই থাকবে ওইটা কোন ক্লজ হবে? কোঅর্ডিনেট ক্লজ। ওকে, একটু খেয়াল করি, কোঅর্ডিনেট ক্লজ একটু খেয়াল করি। আই ট্রাইড মাই বেস্ট, এই যে এখানে দেখেন, আই ট্রাইড মাই বেস্ট বাট আই ফেইল্ড। এখানে ফেইল্ড এটা একটা ভার্ব,
ট্রাইড এটা একটা ভার্ব, যেই ভার্বের আগে কনজাংশন নেই সেটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। যেই ভার্বের আগে কনজাংশন থাকে ওইটাকে আমরা এই মাত্র পড়েছিলাম সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু এখন পড়তেছি আবার কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কেন বললেন? আপনাকে কোঅর্ডিনেট ক্লজ মার্কার মাত্র দেখাইলাম না? দেখেন তো এটা কোন কনজাংশন? বাট। বাট এটা কোন কনজাংশন? বাট এটা কোন কনজাংশন? বাট এটা কোন কনজাংশন? দেখেন, বাট কোন কনজাংশন? কোঅর্ডিনেট ক্লজ মার্কার, কোঅর্ডিনেট কনজাংশন। তার মানে খেয়াল করেন, এইখানে বাট আই ফেল, তাহলে এটা কোন ক্লজ হবে? বাট আই ফেল, তাহলে এটা কোন ক্লজ হবে? কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট কনজাংশন যেখানে থাকবে ওইটাই তো কোঅর্ডিনেট ক্লজ হবে, তাই না? আপনি যদি কোঅর্ডিনেট ক্লজ মার্কার গুলো মুখস্থ করে নেন, তাহলে আপনার কি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার মুখস্থ করার দরকার আছে? দরকার নাই। দো, অলদো, তারপরে হু, হোম, আমরা যেগুলো একটু আগে দেখেছিলাম সাবঅর্ডিনেট ক্লজ মার্কারের যে উদাহরণগুলো, যেমন দেখেন, আমি একটু উদাহরণ দিই বুঝাই। এই যে দেখেন, এখানে কি বলছি, এই যে ইফ, এটা কি সাবঅর্ডিনেট, এটা কি কোঅর্ডিনেট ক্লজ? এটা তো সাবঅর্ডিনেট। কোঅর্ডিনেট ক্লজ আমরা এটাও দেখি নাই, বিকজও দেখি নাই, তারপর হচ্ছে অলদো বা দো এটাও দেখি নাই, তারপরে হুও দেখি নাই। তার মানে এগুলো কোন কনজাংশন? কোন কনজাংশন? সাবঅর্ডিনেট ক্লজ বা সাবঅর্ডিনেট কনজাংশন বলে না? তো সাবঅর্ডিনেট কনজাংশন চিনার উপায় কি? আপনি কোঅর্ডিনেট কনজাংশন গুলো ভালোভাবে মুখস্থ করে নেন ফ্যান্স বয় দিয়ে। ওইগুলো যেখানে থাকবে, ফ্যান্স বয় যেখানে থাকবে, ওইটা অবশ্যই অবশ্যই হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ হবে। আর যদি কোঅর্ডিনেট কনজাংশন বা ফ্যান্স বয় যেখানেই না থাকবে, ওটা সাবঅর্ডিনেট ক্লজ। ইজিলি। তো গ্রামার অনেক সহজ। আমার বাসে থাকলে বা আমার ক্লাসগুলো যদি ফলো করেন, অবশ্যই আপনি গ্রামারে প্রো হয়ে যাবেন। এবং জাস্ট 14টা পার্ট, 14টা ক্লাস, এই 14টা ক্লাস বেশিক্ষণ হবে না, 10-15 মিনিটের হবে। সো কোঅর্ডিনেট ক্লজ মার্কার গুলা আমি দিয়ে দিয়েছি। এই যে এখানে দেখুন সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, যেমন হোয়াট, হোয়েন, এগুলো ডব্লিউএইচ কোয়েশ্চেন, এরপরে দো, অলদো আছে, তারপরে অ্যাজ, দো আছে, হোয়াইল আছে, এই বাকিগুলা, এই যে কোঅর্ডিনেট ক্লজ মার্কার বাদে যা থাকবে ওইটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। এটাই তো। সো ওয়াকিং অ্যালং দ্য রোড হি ওয়েন্ট টু স্কুল, এটা কোন ক্লজ? হি ওয়েন্ট টু স্কুল। অর্থাৎ দেখেন, এই যে এই যে ওয়েন্ট, এটা একটা ভার্ব, ভার্বের আগে কনজাংশন নেই, তার মানে এটা হচ্ছে কি একটা ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। এটা কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। এখন অনেকে বলবেন ওয়াকিং অ্যালং দ্য রোড এইটা কি? অর্থাৎ ওয়াকিং অ্যালং দ্য রোড এইটা কি, এটা প্রশ্ন করার আগে আমি আপনাদেরকে জাস্ট এটা বলে দিই, এখানে কি কোনো কনজাংশন পাইছে না? কোনো কনজাংশন নাই, তার মানে এটা কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। পুরাটা একটা প্রিন্সিপাল ক্লজ। এখন স্যার বলবেন, স্যার ভার্ব প্লাস আইএনজি হইছে, ওইটা হইছে, এইটা হইছে। ভাই এত প্রশ্ন করবেন না, আমি বারবার বলতেছি। প্রশ্ন করবেন হচ্ছে 14টা ক্লাস শেষে। 14 ক্লাস শেষে প্রশ্ন লিখে রাখবেন, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। 14টা ক্লাস শেষ হওয়ার পরে আমার কথা ফলো করা বা ফলো করে যদি শেষ করেন, এরপরে আপনি ক্লাসগুলো দেখেন বা প্রশ্নগুলো দেখেন, এরপরে দেখবেন আপনার নিজেরই প্রবলেম সলভ হয়ে গিয়েছে। আমি কথা দিচ্ছি, বাংলাদেশের মধ্যে এই সর্বপ্রথম এত সহজে এবং কম ডিউরেশনের মধ্যে, 1 ঘন্টার ডিউরেশন না, 50 মিনিট, 40 মিনিট, তাও না, 30 মিনিটও না, 15 থেকে 20 মিনিট, জাস্ট 14টা পার্ট যদি দেখেন ভালো করে, খুব ভালো করে, এবং আমাকে অনুসরণ করেন, ইংরেজিতে একেবারে প্রো হয়ে যাবেন, আমি বারবার বলতেছি। ওকে, সো আজকে এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে যদি ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।